আপনারা দেখতেই পারছেন একটা সবুজ সতেজ বাগান। আর এই বাগানের মালি কিন্তু আমি। আর আমি মূলত খুব রিল্যাক্স ফিল করি যখন এই গাছগুলোর কাছে আসি। তো আজকে মূলত আমি এই গাছগুলোর বেশ কিছু পরিচর্যা করব, পরিষ্কার পরিচ্ছন্ন করব। তো ঠিক করলাম যে আজকে আপনাদের সঙ্গেও এই বিষয়টাকে ভাগ করে নিই। আমি ঠিক কী ভাবে গাছগুলোকে পরিচর্যা করি, আর এক একটা গাছের পেছনে আমি কতটা সময় দিই, কি খাবার দিই, কিভাবে কি করি, সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওটি হতে চলেছে। এটা কোনো পরিচর্যার ভিডিও না, এটা আমি যেটা করি তার রিয়েলি আপনাদের দেখানোর সবার ভিডিও। প্রথমেই আসি মাটির বিষয়ে। আমি যখনই কোনো একটা গাছ করি তখন সবার আগে মাটির দিকে খেয়াল রাখি। যখনই কোনো গাছের পরিচর্যা করব, মাটি আর ঘেঁস এই দুটো মিডিয়াতে আমি করে থাকি। তো মাটির গাছে বিশেষ করে মাটির দিকে খেয়াল রাখি যে মাটি শুকনো আছে না ভেজা আছে, মাটিতে কোন খাবার এখন প্রয়োগ করা যাবে, মাটিতে এই সময় জল দেওয়া যাবে কিনা, এটা সবার আগে আমাকে টেস্ট করতে হয়। আর ঘেঁষের গাছে হলে ঘেঁষগুলোর কাছে গিয়ে খুব ভালো করে দেখি ঘেঁষে জল আছে কিনা, ঘেঁষে জলের প্রয়োজন রয়েছে কিনা, উপরে কতটা স্তর শুকিয়ে গেছে একটু ঘেঁষগুলোকে ফাঁকা করে দেখা। এটা হচ্ছে আমার প্রথম কাজ বাগানে এসে। এটা আমি প্রত্যেকটা গাছের কাছে গিয়ে এটা আমি আগে দেখি। যে বিষয়টি দিয়ে খেয়াল রাখি সেটা হচ্ছে গাছের সার প্রয়োগ। এই সময় এসে আমি গাছে সার প্রয়োগ করি। যেগুলি মাটির গাছ রয়েছে সে মাটির গাছের জন্য 2 চামচ ভার্মি কম্পোস্ট, 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ শিংকুচি, 1 চামচ নিমখোল, আর এই খাবারের মধ্যেই সামান্য পরিমাণ অ্যান্টিফাঙ্গাল মিশিয়ে দিই। মিশিয়ে দিয়ে একটা মিক্স খাবার তৈরি করি। খাবার তৈরি করার পরে যেগুলি 6 ইঞ্চি মাপের টব রয়েছে সেগুলিতে 2 চামচ, আর যেগুলি তার চেয়ে বড় রয়েছে সেগুলিতে 4 চামচ। এইভাবে আমি গাছের খাবার প্রয়োগ করি। আর প্রত্যেকটা গাছে মাটির এই একই খাবার আমি গাছের গোড়ায় দিয়ে থাকি। আর এই খাবারটা আমি মূলত কোনো সাপ্তাহিক বা মাসে 2বার এমন কোনো কিছু না, আমার যখন মন চায় আমি তখনই দিয়ে থাকি। তবে নির্দিষ্ট নিয়মমাফিক খাবার দিলেই গাছ বেশি ভালো হয়ে থাকে। তো আমি সেটা করে উঠতে পারি না। তবে আমি আজকে 1 মাস পর গাছে খাবার যখনই দেওয়া হয়ে যায় তারপরেই গাছে জল প্রয়োগটা আমরা কি করব সেটা নিয়ে ভাবতে থাকি। এবার গাছে আমি জল প্রয়োগ করব। এই জল প্রয়োগ করার সময় আমি মাটির গাছের ক্ষেত্রে একদম আমি আমার আঙ্গুলটাকে সম্পূর্ণরূপে ঢুকিয়ে দিয়ে দেখি একদম কতটা পর্যন্ত ভিজে রয়েছে। যদি দেখি অন্তত 1 ইঞ্চির মতো উপরে ভেজা রয়েছে তাহলে গাছে জল প্রয়োগ করি। এই জল প্রয়োগের যে একটা নির্দিষ্ট পরিমাণ রয়েছে, আমি সবসময় বলি 200 ml করে জল। আসলেও তাই, আপনারা ঠিক মিনিমাম অন্তত 200 ml জল আপনার প্রতিটা গাছে প্রয়োগ করুন। মাটির গাছে, ঘেঁষের গাছের ক্ষেত্রে হলে একই রকম, অন্তত একটু বেশি লাগে, ½ লিটার জল দেবেন, কারণ অনেকটা জলই বেরিয়ে যায় আর বাকিটা জল তার গাছের গোড়ায় হালকা করে ধরে রাখে। তাই ঘেঁষের গাছের ক্ষেত্রেও একই রকম অবস্থায় আপনাদের যাবে। আর সেখানে গিয়ে কিন্তু খুব একটা বেশি যে কঠিন পরিচর্যা তেমনটা করতে হবে, আর গাছের জলের উপর নির্ভর করে গাছের বেঁচে থাকা। তাই চেষ্টা করবেন গাছে মাটি চেক করে তারপরে জল দেওয়া। যে সমস্ত গাছগুলি ঘেঁষে রয়েছে তাদের আমরা কি খাবার দিয়ে থাকি? এই ঘেঁষের গাছের ক্ষেত্রে কিন্তু আলাদা কোনো খাবার নয়। এদের ক্ষেত্রে এনপিকে 20-20-20 আর এনপিকে 12-61-0, এই দুটো খাবার আমি এখানে প্রয়োগ করি। প্রথমত 1 লিটার জল নিই, তার মধ্যে 2 গ্রাম মতো এনপিকে 20-20-20 গুলিয়ে নিই। এবার এটার কিছুটা গাছের সমস্ত গাছে স্প্রে করি, মাটির গাছ থেকে শুরু করে যেগুলি টবে ঘেঁষে রয়েছে সমস্ত গাছে স্প্রে করি। তারপরে যে জলটি বেঁচে যায় সেই জলটি ঘেঁষের পার্টিকুলার গাছগুলোতে বেছে বেছে তার গোড়াতে আমি 200 ml করে এটা ব্যবহার করি। আর বাড়তি কোনো খাবার কোনো কিছু এখানে প্রয়োগ করি না, এতেই হয়ে যায়। এটা মাসে একবার করে বেশিরভাগ ক্ষেত্রে প্রয়োগ করি, তবে যদি সাপ্তাহিকভাবে করা যায় তাহলে সবচেয়ে বেস্ট হয়। আপনারা চেষ্টা করবেন যেভাবে আপনাদের হয়। আমি অন্তত মাসিক ক্ষেত্রেই আমার ভয়, কারণ সময়টা হয়ে ওঠে না। গাছে কিন্তু প্রচুর পরিমাণে আগাছা জন্মায়, আর এই আগাছা কিন্তু বিশেষ করে বর্ষাকালটায় একটু বেশি হয়ে থাকে। আর এই আগাছাগুলির কাজই হলো গাছে আপনি যে খাবারটি দেবেন সেই খাবারটি তারা সম্পূর্ণরূপে খাবে, আর গাছের চেহারা খুব একটা খারাপ হয়ে যাবে। এইভাবেই এই আগাছাগুলি গাছের গোড়ায় জন্মে থাকে। আর তার জন্য আপনাকে যেটা করতে হবে, এই সমস্ত আগাছাগুলি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলে ফেলতে হবে। যত আপনি বেশি নিড়ানি দেবেন, গাছে আগাছা পরিষ্কার করবেন, আপনার মাটি তত হালকা হবে, বায়ু চলাচল তত ভালো হবে, গাছের রুট কিন্তু তত বেশি ভালো হবে। আর আমি এটা পর্যায়ক্রমেই করে থাকি। যখনই সময় পাই গাছের আগাছাগুলিকে তুলে ফেলে আসি। রোগ পোকামাকড় নিয়ন্ত্রণ। এই সময় আসলে কিন্তু গাছে রোগ পোকামাকড় থাকেই, যেমন ফাঙ্গালের আক্রমণ ঘটে, যেমন বিভিন্ন ধরনের পোকার আক্রমণ ঘটে। এগুলি কিন্তু একটা কমন বিষয়। গাছ লাগালে রোগ পোকামাকড় থাকবে না তেমনটা কিন্তু হতেই পারে না। সেটা যে যত ভালোই বাগান করুক এই সমস্ত কিছু থাকবেই। আর তার জন্য আপনাকে প্রয়োজন মতো একটা পেস্টিসাইড রাখতে হবে এবং তার সঙ্গে একটা অ্যান্টিফাঙ্গাল রাখতে হবে। আমি যে দুটো রাখি, একটা সুপার কিলার রাখি, আর একটা আমি যেটা রাখি সেটা হচ্ছে ব্লাইটক্স। এই দুটো, একটা অ্যান্টিফাঙ্গাল একটা পেস্টিসাইড, এই দুটো আমি প্রতি মাসে একবার করে স্প্রে করি। আজকে মূলত আমার স্প্রে করার দিন পড়েছে, আজকে আমি এটাকে স্প্রে করে দেবো। আর এটা সমস্ত গাছে স্প্রে করবেন একসঙ্গে, তাহলে খুব ভালো কাজ করে। আসি গাছের মনিটরিং।
আমরা তো সমস্ত কাজ করবই, আর তার সঙ্গে সঙ্গে কিন্তু মনিটরিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যখনই গাছে জল দিতে আসবেন, এই জলটা কিন্তু প্রতিনিয়তই দিতে হয়। তখনই সমস্ত গাছগুলির গোড়াগুলিকে ভালো করে খেয়াল রাখবেন। গাছে কোনো রকম রোগ পোকামাকড় হয়েছে কিনা ফার্স্টে যে ধরার চেষ্টা করবেন। তার সঙ্গে সঙ্গে সমস্ত গাছগুলিকে একটু খেয়াল রাখবেন যে তাদের কোনো খাবারের প্রয়োজন রয়েছে না। এরকম ছোট ছোট মনিটরিংগুলো আপনাকে করতে হবে। কিছু প্রুনিং রয়েছে, সেই সমস্ত প্রুনিংগুলো করতে হবে। কোনো গাছের পাতা ছাঁটাই করতে হবে, কিভাবে কি করতে হবে, এই সমস্ত ছোট ছোট বিষয়গুলিকে আপনাকে খেয়াল রাখতে হবে। তাই মনিটরিং কিন্তু অত্যন্ত মাস্ট, এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। তো আর কিছু বলার নেই, এই সমস্ত কাজগুলি আমি আমার বাগানে করে থাকি, তা আপনাদের সঙ্গে এটাকে শেয়ার করে নিলাম। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।